ভরসে আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কান্দু ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে খবরের মাটি হে মুসলমান খবর প্রতিদিন ডাকে বাবা একটা কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি হযরতে মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি গেলেন দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ও খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই এই জন্যে তুমি কান্না করো নাকি বলে নবী গো আমি এই জন্যে কান্না করি নাই বলে কেন করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না উনুন বুঝেন আপনারা কি হ্যাঁ বাহ ভালো বোঝে তারা এ বাবা উনুন জ্বলে না খাদিজা এই জন্যে তুমি কান্না করো নাকি খাদিজা বলেন নবী গো আমি এর জন্য কোনোদিন কান্না করি না ওগো নবী আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি ওগো নবী আমার প্রাণের স্বামী আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি না আর আমাদের দেশে বিবিদেরকে যদি 10 টাকা ধার দেওয়া হয় কি এমনি ধার ও লিয়ে ভাষা করে ফেলবে তাও 10 টাকা শোধ হবে না কি বলছে তাদের বলেন হ্যাঁ যদি বাই চান্স যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের টাকা আপনি বেশি নেন তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে টাকাটা কখন দেবা কিন্তু হাজার টাকা নিয়েছে ওটা থাকবি কি বলেন আছে কিনা হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ মুসলমান মা খাদিজা বললেন নবী গো আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন একদিন দুদিন 3 দিন আমার বাড়িতে খাবার নাই উনুন জ্বলে না এই জন্য আমি কান্না করি নাই গো নবী তাহলে কেন কান্না করো তুমি একবারও বলবা বলে খাদিজা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী যে কবরে কোনো বাতি নাই যে কবরে কোনো লাইট নাই যে কবরে কোনো বিছানা নাই যে কবরে কোনো বালিশ নাই যে কবরে কোনো বন্ধু নাই যে কবরে কোনো বান্ধবী নাই চিৎকার করে গলা ফেটে চিৎকার করে গলা যদি ফেটে যায় কেউ একটু যারা পরিমাণ হেপা সহযোগিতা করবে না কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না ওগো নবী যে কবরে কেউকে পাওয়া যাবে না যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু যে কবরের ভিতরে রয়েছে পোকার মাকড় ওগো নবী আমি ওই কবরের ভিতরে খাদিজা আমি কি করে থাকবো ওই কবরের কথা শুনে আমার বুকে বড় ভয় হই গো নবী আল্লাহর নবী
বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কান্না করবা না। বলে কেন গো নবী আমি কেন কান্না করব না? ওগো আমার প্রাণের স্বামী আপনি বলুন কেন কান্না করব না? ওগো হাবিবাল্লাহ আপনি বলুন আমি কেন কান্না করব না? বলে খাদিজা রে তোমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ তোমার জন্যে আমার দুইজন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার হিসাবে রেখে দেবে। পাহারাদার। মা খাদিজার কান্না কি হলো? জোরে বলুন। মা খাদিজার কান্না কি হলো? বন্ধ হয়ে গেল। বলেন এরকম সুসংবাদ যদি আমাদের ঘরের বিবিরা মেয়েরা পায়, ওরা এমনি তো নামাজ পড়ে না, তো আরো নামাজ পড়বে না। কি বুঝছেন আপনারা বলুন না? আপনাদের দেশের মেয়েরা খুব নামাজ পড়ে নাকি? না আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না। কি হলো না? আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা আল্লাহ জানি না, আমরা নবীর দেওয়ানা রোজা রাখবো না। ঠিক না কথা বল? এই খেপা সামনে লিখিতে তো তো বক্তব্য হবে নাকি? তো গোটা মুখ এসে ঢাকি লিবে আমাকে। এই সাইড দিয়ে দাও। হয়েছে না নাকি? আর দিতে হবে না। এখন নাই কি বলে নাই মামার দিয়ে কানা মামা ভালো বলতে চাইছো। এতক্ষণ গরমে ভিজে কোনো দিল না, এখন শেষ বেলাতে পুলিশে ফ্যান দিচ্ছে, তার মানে আরো 1 ঘন্টা বলাবে। ও তা বলে তো বুলিয়ে দিল নাকি? তাহলে আর ওয়াজ হবে নাকি? আসসালামু আলাইকুম। এই মুসলমান, হযরত মা খাদিজাতুল কুবরার কথা আমার মনে হয়ে গেল। এই ছেড়ে দেন গো, ফ্যান দিতে হবে না, খামাখাই লাইট ফেলে যাবে, সব বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। ও আমাদেরকে দিতে হবে না, ব্যাঙ্গের আবার কোনো সর্দি কর্মী আছে নাকি বলে? হ্যাঁ ও খামাখাই ব্যাঙ্গে সর্দি কর্মী নাই, খামাখাই এইটি চলবে। আল্লাহু আকবার। মুসলমান দরদি আল্লাহ কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন নবী গো আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন? আমার আগে নাকি আপনার সঙ্গে বিবাহ হয়েছিল আরো 2 জন বিবির, কিন্তু বলুন তো বিশ্ব নবীর তো 2 জন বিবি আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দেবেন, কিন্তু নবীজির সর্বপ্রথম বিবাহ হয়েছিল কোন বিবির সঙ্গে? জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন স্বামী গো ইয়া রাসূলুল্লাহ আমার আগে আপনার কি আর কোনো বিবি হয়েছিল বিবাহ? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলুন। আছে না? মেয়েদের ভিতরে বড় সন্দেহ। শুনলেন কারো উপর যদি রাগ হয়, রাগ কাউকে যদি মেরে মারতে চান, মারা দরকার নাই, তাকে ডবল বিয়ে দিয়ে দিবেন, সে এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, বুঝলেন না? ডবল বিয়ে দিয়ে দিবেন, এমনি মরে যাবে। বলে কোন জ্বালা রে, একটা বিবি নিয়ে তো চলতে পারি না, আর একটা বিবি নিয়ে যন্ত্রণা বেড়ে যাবে। একদিকে টানবে আর একদিকে টানবে, দেখবেন এমন অবস্থা 2 হাত ছিঁড়ে নিবে। কি কি বুঝলেন? মেয়েদের ভিতরে বহুত হিংসা বাবা, কিন্তু হিংসাকে আল্লাহ মাপও করেছে, করেনি? কোনো বাড়িতে যদি 2টো বিবি থাকে তো জীবনেও বাড়ি শান্তি হবে না, হবে? লাগিয়েই থাকবে প্রতিদিন। হ্যাঁ সতীন মইল ভালোই হইল, 2খান কেতা মারা হইল। কোনো সতীন যদি মারা যায় আছে না? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার চাহিদে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদে বেশি তিতা 203 ঘর। তাই না গো? চাকা গোল পয়সা গোল গলালু গোল, আর তার চাহিদে বেশি গোল মনের গন্ডগোল।
ও আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা বান শুনলেন। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুইজন বিবি কোথায় পেলেন? নবী বলেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে কয়জন বিবির সঙ্গে বিবাহ হবে? দুইজন। সেই দুইজন বিবিকে আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন না, কারো বলার ক্ষমতা নাই, আমি জানি। কিন্তু শুনেলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবেন। মা খাদিজাকে বললেন, খাদিজা আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে, সেই বিবি দুইজনকে তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বলে, এক নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, যে ফেরাউনের বিবির ওপর এত অত্যাচার, এত জুলুম এত অত্যাচার হয়েছিল। মরুভূমির প্রান্তে উত্তপ্ত বালিতে, গরম বালিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল, পিঠের তলে প্যারাক দেওয়া হয়েছিল। প্যারাক বুঝেন না? কাঠের উপর প্যারাক দিয়ে হযরতে খাদিজাকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের ওপর দিয়ে পাথর চাপানো হয়েছিল। আর নারী দেহ নরম দেহ, আর ওই প্যারাকগুলো একটা একটা করে আসিয়ার শরীরে ঢুকে যেত, রক্তর বুমকেড়ে বেরিয়ে যেত। কিন্তু হযরতে আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনে নেয়নি। আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তোমাকে ছাড়া আমি কাউকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না। তুমি তো আমার রব, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার স্রষ্টা, তুমি তো রাত্রির আসমান এবং জমিনের মালিক, তুমি তো রাত এবং দিনের মালিক। আল্লাহ আমি তোমাকে ছাড়া কাউরির কাছে মাথা নত করব না। ও মুসলমান, ও আল্লাহওয়ালা, তা বললে আমি কাউরির কাছে মাথা নত করব না। হযরতে আসিয়ার সম্পর্কে আল্লাহ বললেন, ফেরেশতারে আমার একটা জান্নাতের দরজাখানা খুলে দাও, আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখতে পেয়ে যা। ইয়া খাদিজা, এক নম্বর বিবি হবে আসিয়া। দ্বিতীয় নম্বর বিবি জান্নাতের ভিতরে আল্লাহ আমার সঙ্গে বিবাহ দেবেন কে তুমি জানো? বলে না। দ্বিতীয় বিবি হলেন হযরতে ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হল মারিয়াম আলাইহিস সালাম। পুত পবিত্র তাহিরা, পুত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ দান করবে। ওই দুইজন বিবি খাদিজা তোমার জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে রাখবে। তো খাদিজার কান্না থামে না। নবীকে বললেন, নবী গো তাও তো আমার কান্না থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা বলো তুমি কি তুমি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, আমি তিনটি জিনিস আপনার কাছে চাই। নবী গো আপনি বলুন দিবেন কি না? খাদিজাকে নবী বললেন, খাদিজা রে তুমি কি জিনিস আমার কাছে চাইবে আমি তোমাকে দেব না তাই হয়? বলো তুমি কি চাও? এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দাফন করানো হবে, নবী গো আপনার ওই পুরনো জুব্বা মোবারক দিয়ে আপনি আমার শরীরটাকে সুন্দর করে ঢেকে মাটি দিবেন। নবী বলেন, খাদিজা এত সম্পদের মালিক তুমি,
আমাকে ইসলামের জন্য সম্পদ তুলে দিলে। খাদিজা গো, আমি তোমাকে পুরনো পোশাক দিয়ে যদি দাফন করে দিই, এতে মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। রসুলের বিবি খাদিজা বলে যে রাসূলুল্লাহ, আমাকে আপনাকে কে খারাপ মনে বললো এটা আমার দেখভার নাই। আমি আপনার জুব্বা মোবারক কেন চাই জানেন? কবর বড় কঠিন, ডানের মাটি পায়ের মাটি বড় কঠিন। ওই ডানের মাটি পায়ের মাটি যখন আমাকে এরকম করে পিসাই করতে যাবে, আপনার ওই জামা জুব্বা মোবারকের বরকতে ডানে বায়ের মাটি আমার শরীরে স্পর্শ করবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো নবী গো, আমি যখন মারা যাব, দয়া করে মেহেরবানি করে আপনি কবরে নিজে আমাকে দাফন করবেন, কাউকে নামতে দেবেন না। বিশ্ব নবীকে বললেন, খাদিজা নবী গো, আপনি যখন নামবেন, আমি কেন নামতে বললাম জানেন? আপনার ওই পায়ে স্পর্শ যখন কবরে পাবে, ওই কবরের মাটির কোনো ক্ষমতা না আমি খাদিজাকে কষ্ট দেবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো, খাদিজা বলো আর কি নিবা? বলে নবী গো, আপনি যখন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি দয়া করে মেহেরবানি করে কবরের 3টা প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন। নবী বলেন, খাদিজা রে, এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজের প্রশ্ন নিজে কি জবাব দিতে হবে। হযরত মা খাদিজা তিনি মারা গেলেন। বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে তেনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে এলেন। খাদি আল্লাহ নবী কিন্তু আসেন নাই। কবরের পাঁজরে দাঁড়িয়ে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহি এলেন। আসার পরে নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলে যান, আপনি কান্না করবেন না। ওগো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমার আল্লাহ নিজেই দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সুবহানাল্লাহটা বলছে না? না না, আপনাদের এখানকার লোক একটু পাকামো আছে। বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। জি ভাইয়েরা আমার, দরদির আমার, সোনার লালেরা, খবর আপনি যতই পাইতারা ভাঁজেন, যত ইয়ারকি ফুচকামো ঠাট্টা ইয়ারকি মজা কি করেন, কবরে কিন্তু 60। এখানে আমরা যারা এসেছি, আমরা বাড়ি যেতে পারবো গ্যারেন্টি কার আছে? হাত তুলে দেখান। তাহলে অত ফুটেনি কেন? অত ইয়ারকি কেন? কথা বলেন। যদি আপনি আমি এখান থেকে বাড়ি যাব গ্যারেন্টি থাকে, তাহলে আপনি ইয়ারকি করবেন, ফুচকামো করবেন, ফুটেনি মারবেন, ঠিক আছে। আপনার আমার জীবন তো নট গ্যারেন্টি। কি গ্যারেন্টি? नॉट गारंटी जी, इस पर है नहीं रहेगा। বুঝতে পারলেন না? যা হোক, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা আমি আপনাদেরকে বলি, আমি আমার দোয়ার মাধ্যম দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 1 থেকে 2 মিনিটের মধ্যে দোয়া করব ইনশাআল্লাহ। এক করে দোয়া করব। আপনাদেরকে আরেকবার আমি অনুরোধ করব, নামাজ যেন কেউ ছেড়ে দিবেন না। আমাদের দেশে মাঠে কাজ লাগলে নামাজ বন্ধ হয়ে যায়। মাঠে কাজ, বিরাট গম কাটার জোর, ধান কাটার জোর, পাট কাটার জোর, মসুরি তোলার জোর, রায় তোলার জোর। জোহরের নামাজ আসরে পড়ি লিব, আসরের নামাজটা মাগরিবে লিজে পড়ব।
আল্লাহ হুড়কে মেরিয়ে মাজা ভেঙে দিবে। আবার এক জন্য নামাজ পড়ে মুরগি যেমন ঠক ঠক করে ভাত খায়, ও চোরের মতন নামাজ পড়ে। বেয়াদব, তুমি কার সামনে এত তাড়াতাড়ি দেখাচ্ছ? আল্লাহর সামনে? হ্যাঁ, আল্লাহর সামনে তুমি জরুরি দেখাচ্ছ? জরুরি কাজ দেখাচ্ছ? আল্লাহ তোমাকে মুচড়ে ওই জায়গাতে বসিয়ে দিতে পারে, পারে না? পারে না? পারে। সুতরাং নামাজে তাড়াতাড়ি করবেন না, সুন্দর করে উত্তম রূপে আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। এবং আমাদের দোয়া ছাড়া কিছু নাই, দোয়া করবেন। এই মুসলমানদের দুর্দিন সামনে অকাব চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলছি, আমরা আন্দোলনের জন্যে এগিয়ে যাব। দেশে বিদেশে, গ্রামে অঞ্চলে, পাড়াতে, এলাকাতে, বাড়ি বাড়ি যেন আমাদের ইনশাল্লাহ। এ বাবা যে বসেন, দোয়া করবো বাপ। শেষ। আমরা এই আন্দোলনের দিকে আমরা লক্ষ্য করব। আর আগামীকালকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে আমরা সমস্ত মুসল্লির এক জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব এবং ভিডিও করে এটা ছাড়ব, যেন সবাই যেন দেখতে পারে ইনশাআল্লাহ। যা হোক, আমরা দোয়া করি। দোয়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো ভাই, আমার মা বোনেরা, বাবজি ভাইয়েরা, কিসের গজল আর হবে না, যা হোক গজল 2-3টে বল দিয়েছে গো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। সূরা ফাতিহাটা আমরা সকলেই পড়ি, পড়েন সবাই, বলে পড়েন। এই সূরা ফাতিহা আমরা বোঝেন তো নাকি? কেরালায় কাজে গেছি, যে লোকে বলছে এরা কোন ভাষা বলছে রে, দুটো জিনিস বাংলা বলছে, একটা সূরা, ওই সূরা আলহামদুলিল্লাহ সূরাটা বাংলায় পড়ছে আর আজানটা বাংলায় দিচ্ছে, সব বাদ বাকি সব উল্টে পাল্টা। হ্যাঁ গো, আলহামদুলিল্লাহ সূরাটা বাংলায় হয় নাকি? আজান বাংলায় দেয়? হ্যাঁ, আরবি আরবি আরবি। যা হোক, আল্লাহ আমাদের কবুল করুন। এই শহীদুল কই? শহীদুল এসব কে গুটাবে? যা হোক ভাই, আমরা সূরা ফাতিহা হয়েছে না হয়নি? সূরা ইখলাসটা পড়ুন। সূরা ইখলাস বলতে গেলে হাই আমরা এমন নামাজ পড়ি বাপ, আত্মাহাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন। আজ মন এটা এগুলো বলতে হবে, যাক বলি দিছি ইনশাল্লাহ। কিন্তু আমি একটা আবেদন আপনাদেরকে করছি, রাখবেন, খারাপ মনে করবেন না। সারা বিশ্বের মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানগাগুলা কিসে চলে? মানুষের দানে। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, কেউ 1 লাখ, কেউ 2 লাখ দিয়ে, তাই না? জোরে বলুন। আমরা কোনো সরকারের কাছে হাত পাতি, কোনো বেধর্মের কাছে হাত পাতি? এই তিল 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 করে গরিব, এতিম, অসহায় মানুষরা দিয়ে মাদ্রাসাগুলা, মসজিদগুলা চালায়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার মাদ্রাসার রাস্তাটার ব্যাপারে আপনারা সকলেই জানেন। রমজান মাসের 1 সপ্তাহ আগে বন্ধ করে দিয়েছে। পাশে কেন্দ্রীয় সরকারের কলেজ বন্ধ করে দিয়েছে। তো মাদ্রাসার রাস্তা ঢোকা বড় কষ্টকর। যদি আপনাদের মন চায়, দিল জাগে, অন্তর জাগে, আমি আবদার করছি আপনাদের, দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যাপার, দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 10, 20, 50, 100 বহু টাকা বহু দিকে যায়। 1 কাপ চায়ের দাম, 2 কাপ চায়ের দাম করে একটু যদি সহযোগিতা করেন আমার বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যেরকম পারবেন একটু সহযোগিতা বাকি দোয়ার পরে করবেন ইনশাল্লাহ। এই আবেদন আমি করলাম আপনাদের মা বোনদের কাছে, বলছি মা বোনরা যদি পারেন দেবেন কিছু। আজ মন মর চল চল রে ভাই, চরে দুটি আঁখি বোঝাইলে বুঝিসনে মোর 2 কুল জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে,
কুলের পাতা গরম পানি ওসল করাবে ওসল করাইয়া মৃত্যুর কাপুন পারাইবে রে আজ মন মর চল চল রে কাফন পারাইয়া মর তোর আতর লাগাবে আতর কর ফুলে মৃত্যুর খাটুলি তুলিবে রে আজ মন মর চল চল রে খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াবে জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে রে আজ মন মর চল চল রে দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে মন কিরণাকির পেরিতা তখুনি আসবে রে আজ মন মর চল চল রে মন কিরণাকির ফেরেস্তা জিজ্ঞাসা করিবে রবকের তোর দিল কে ছিল কারবা দিনে ছিল রে আজ মন মর চল চল রে মা কান্দিবে বেটা রে বেটা মন কান্দিবে ভাই ঘরের বিবি সেবক নেবে আর তো কেউ নাই রে আজ মন মর চল চল রে